এদেশে অনেক ডাকার লোক আছে, আমাদেরকে প্রতিদিন ডাকে, বিভিন্ন দল, বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে ডাকে, ডাকে না? ডাক যদি হয় কোরআনে যাবেন, কোনো সন্দেহ নয়, চোখ বন্ধ করে যাবেন। ডাক যদি কোরআনের না হয়, ও যদি বাপ হয় ওর ডাকে সাড়া দিবেন না, ও যদি ভাই হয় ওই ডাকে সাড়া দিবেন না, ও যদি আপনার সন্তান হয় ওর ডাকে সাড়া দিবেন না। কোরআন ভিন্ন ডাক যদি শুনে, বাপের ডাক, ভাইয়ের ডাক, সন্তানের ডাক শুনে আপনি যান, আপনার জীবন শেষ, আপনার সবকিছু শেষ। কি ঠিক কিনা বলেন? ডাক হতে হবে কার? ডাক হতে হবে কার? ডাক হতে হবে আল্লাহ, ডাক হতে হবে কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। তার থেকে আর কার কথা সুন্দর হয়? আল্লাহ পাক বলেন, জাতির লোকেরা ওই মানুষের থেকে পৃথিবীতে সুন্দর কথা আর কারো হয় না, যে মানুষ নিজের খেয়ে পরে মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাকে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর দ্বীনের পথে ডাকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক এটা। মুয়াজ্জিন কার দিকে ডাকে? কথা বলেন, কার দিকে? মুয়াজ্জিন প্রতিদিন ডাকে, ওটা মুয়াজ্জিনের ডাক নয়, ওটা আল্লাহ রাব্বুল আলামিনের ডাক। মুয়াজ্জিনের কণ্ঠদ্বীপ আল্লাহর ডাক ভেসে ওঠে। আমার ভাইরা, ওই ডাকে সাড়া দেবে যারা, আল্লাহ পাক বলছেন সফল হয়ে যাবে তারা। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। তার মানে এই ডাক শুনবে যারা, সফল হয়ে যাবে তারা। কোরআনের ডাক পৃথিবীর শ্রেষ্ঠ ডাক। কোরআন বাদ দিয়ে কেউ যদি ডাকে, সেই ডাক জাহান্নামের ডাক। নবী আমার বলেন, মান দাআ দাওয়াতাজ জাহিলা ফাসুসা জাহান্নাম। কোন মানুষ যদি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, যেই ডাকে কোরআন নাই, যেই ডাকে আল্লাহ নাই, যেই ডাকে রাসূল নাই, যেই ডাকে পরকাল নাই, যেই রাজনীতিতে ইসলাম নাই, যেই রাজনীতিতে আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, যেই ব্যবসায় ইসলাম নাই, যে অর্থনীতিতে ইসলাম নাই, যে সমাজনীতিতে ইসলাম নাই, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যবসা, ওই রাজনীতি, ওই সমাজনীতি, অর্থনীতি যারাই করবে তাদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম বলেছিল, আজকের মানুষ বলে হুজুর ওরা হয় দল, ইসলামী দল করে না, চরমনাই করে না, টুসি করে না, ওনা হয় হেফাজত করে না, তাবলীগ করে না, ওনা হয় পীর মাশায়েখের দল করে না, ওনা হয় আপনাদের ওই জামাত ইসলামী করে না। তো নামাজ তো পড়ে হুজুর, আছেন এরকম লোক? তো নামাজ তো পড়ে, রোজা তো রাখে। এ বাবা, এই ছেলে হজ তো করে, যাকাত তো দেয়, দাড়ি তো আছে, টুপি তো আছে। বন্ধুরে আমার, ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, ওই মানুষগুলি যদি নামাজ পড়ে রোজা রাখে তাহলে কি হবে? আল্লাহর হাবিব বিশ্ব নবী ১৫০০ বছর আগে ফতোয়া দিয়ে গেছেন, ও নামাজ পড়ুক, রোজা রাখুক, নিজেকে বড় মুসলমান বলে দাবি করুক, ও যদি কোরআনের পক্ষে না ডাকে, কোরআনের পক্ষে সমাজ না গড়ে, কোরআনের পক্ষে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যদি না করে, হাবিব আমার বলেন নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে তারে জাহান্নামে যাওয়া লাগবে। হুঁশিয়ার, সাবধান। আমরা বাঁচতে চাই, কি চাই? কথা বলে না, কি চাই? এত কষ্ট করে শীতের রাত্রে এসেছি বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? এই শীতের দিনে যেখানে পানি পান করা যায় না, সে জায়গায় ওযু করে শীতের রাত্রে ফজরের নামাজ ওযু করে নামাজ পড়ি আমি বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? টাকার লোভে নয়, সম্পদের লোভে পড়ে মানুষ
প্রতিদিন ফজরে উঠে ঠান্ডা পানিতে ওযু বানাই না, নামাজিরা যে নামাজ পড়ে আল্লাহর ভয়ে নাজাতের আশায় পড়ে, বলেন ঠিক কিনা? সারাদিন না খেয়ে থেকে রোজা করা, এটা বাঁচার জন্য করে, শখে পড়ে নয়, দুনিয়ার লোভ লালসার জন্য নয়, বাঁচার জন্য করে মুসলমান। এই জন্য বাঁচতে যদি হয় আমাদেরকে কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? এ ভাই, হ্যালো, কি হলো আপনাদের? জি না না, আপনাকে না, ওই যে না, দুজন একসাথে উঠলেন, ব্যাপারটা কি? বলা কয়ে কয়ে পেশাব লাগলো নাকি আপনাদের? কষ্ট হচ্ছে বোধ হয় নাকি? একটু তো কষ্ট হবেই, একটু কষ্ট হবে না? কোন কাজে কষ্ট হয় না বলেন? প্রত্যেক কাজেই কষ্ট আছে। বাবা হয়েছেন কষ্ট করে, মা হতে কষ্ট হওয়া লাগে, মেম্বারি করে তাতেও কষ্ট করা লাগে, চেয়ারম্যানি করে তাতেও কষ্ট করা লাগে, এমপি গিরি করে তাতেও কষ্ট আছে না নাই? প্রধানমন্ত্রী, তারও মনে কষ্ট আছে না নাই? 15 বছর দেশ চালায়া এখন ভিটা মাটি সব ছেড়ে বন বাদাড়ে তারে ঘুরে বেড়া লাগে, বলেন ঠিক কিনা? যেমন ছিল না সুখের সীমানা, তেমনই নাই দুঃখের সীমানা, ঠিক কে বলেন? যেমন ছিল একদিকে সুখের পাহাড়, আজ জীবনে নেমে এসেছে দুঃখের কালো রাত। চতুর্দিকে যাদের ছিল ব্যারিকেড, চতুর্দিকে যেমন ছিল তাদের লোকজন, আল্লাহ এমন করে কাঙ্গাল বানিয়ে দিয়েছেন, এখন পাশে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, গোসলের পানি ঢেলে দাও দূরের কথা, চায়ের পানি ঢেলে দেওয়ার মানুষ এখন আর কাছে নাই। এই জন্য বন্ধু, কষ্ট একটু করতে হবে, কষ্ট না করলে আল্লাহ পাক আমাদেরকে দেখতে চান কারা কষ্ট করে তার দিনের পক্ষে টিকে আছে। শান্তি আমরা সবাই চাই, চাই না? শান্তি আমরা সবাই চাই, আপনারাও চান। আওয়ামী লীগ চাই, বিএনপি চাই, জাসদ বাসদ, চরমনায় আট্রসি ষোলরসি, চরমনায় হেফাজত, জামাত ইসলামী, সবাই শান্তি চাই। আমার ভাইয়েরা, শিক্ষিত শিক্ষিত নারী পুরুষ, মাস্টার ডাক্তার, সবাই শান্তি চাই। কিন্তু শান্তির পথ, শান্তির রাস্তা হলো কেবলমাত্র একটা, বলেন ঠিক কিনা? সারাদিন কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, কোদালের কাজ করেছেন, চোখে ঘুম আসছে, বিছানায় শুইতে গেলেন, ওই বিছানায় কিছু ছাড় পোকা আছে। আপনারা বলেন, বিছানায় ছাড় পোকা থাকলে তো ঘুম ভালোই হয় নাকি? ঘুম ভালো হবে? মশারির ভিতরে 2টা মশা ঢুকে বসেছে, ঘুম হবে? ওরা আপনাকে ঘুমাতে দেবে না। শান্তির ঘুম যদি আপনি ঘুমাতে চান, বিছানা থেকে ছাড় পোকা নিধন করেন, মশারির ভিতর থেকে মশা বের করেন। যদি এটাও না পারেন, আপনি নিজে বিছানা ছেড়ে মাটিতে গিয়ে ঘুমালো ঘুম ধরতে পারে, বলেন ঠিক কিনা? ওই কোনাখানে কটে ছেলে পেলে কথা বলে, আপনাদের কমিটির কেউ শুনছেন না নাকি? কেউ নাই দেখার মতো? দেখেন তো, থাকলে কেউ মানিক দেখো তো, ওদের কেউ আছে কিনা ওইখানে কথা বলে। সম্মানিত ভাইয়েরা আমার, ছাড় পোকার আপনি একখানে থেকে যেমন শান্তির ঘুম হয় না, মশারির ভিতরে মশা রেখে যেমন শান্তির ঘুম হয় না, আল্লাহর কোরআন বাদ দি মনোপ্রচিত আইন দিয়া আর ক্ষমতার মসনদে চোর ডাকাত বাটপাটদেরকে ক্ষমতায় বসিয়েও কোনোদিন শান্তি পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহসানুন। পড়ো কোরআন, ধরো কোরআন, কোরআন তোমাদের যা বলে সেই অনুযায়ী চলো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদের জন্য যা এনেছেন তা মেনে নাও, তিনি যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। এটা যদি করতে পারো, এই নীতি তোমরা যদি অবলম্বন করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের ভয় ভীতি থাকবে না। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলছেন ফালইয়াবুদু রব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক, কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, যিনি খোদাই খাদ্য দিয়েছেন, ত্রাসের কালে নিরাপত্তা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন বাংলার মানুষ, তোমরা যদি আজ ওই আল্লাহর দাসত্ব করো, তোমাদেরকে খোদাই খাদ্য দিবেন, ত্রাসের কালে নিরাপত্তা দিবেন। ব্যবসা করতে গিয়ে ভয় থাকবে না, ছেলে মেয়ে স্কুল কলেজে পাঠায় চিন্তা থাকবে না, রাতের আধারে আপনার পথ চলতে অসুবিধা হবে না। কোরআন আমরা ছেড়ে দেওয়ার কারণে বন্ধু গোটা জাতি আজকে এমন সন্ত্রাস ডাকাত হয়ে গেছে, রাতের অন্ধকার তো দূরের কথা, দিনেও রাস্তায় চলা নিরাপদ নয়। কিছুদিন তো চলে গেল, গরু বিক্রি করেছেন আপনি, হাট থেকে বাড়ি আপনি ফিরতে পারেননি, পুলিশ এসে দরজায় হাজির, মনে হয় শ্বশুর বাড়ির গরু ভাগ আছে, টাকা নেওয়ার জন্য আগে এসে হাজির। কি এরকম হয় নাই? কথা বলেন হয় না? হয় নাই? বহু জায়গায় আমরা এগুলি শুনেছি। ধান বিক্রি করেছে বাজারে, গরু বিক্রি করেছে, পুলিশ রাতের বেলায় এসে হাজির, গরু বিক্রি করেছে টাকাতে, মনে হয় শ্বশুর বাড়ির গরুর ভাগ আছে তাই নিবে। 5ই আগস্ট যখন দেশ নতুন করে স্বাধীন হলো, এদেশের ছাত্র জনতা গণভবন থেকে, বঙ্গভবন থেকে যার যা খুশি সব নিয়ে যাচ্ছিল। কি যাচ্ছিল না? তো ওই সময় অনেকে অনেক কথা বলছিল যে এগুলি নেওয়া জায়েজ কিনা, এগুলি নেওয়া বৈধ কিনা। তা আমি আমার মতো রসিকতা করে বললাম যে দেখেন এগুলি নেওয়া সম্পূর্ণ জায়েজ। তা আমার দিকে লোকেরা বড় বড় চোখ করে তাকিয়ে, হুজুর মানুষ বলে কি পরের জিনিস নেওয়া যায়? আমরা শোনেন, শেখ মুজিবুর বঙ্গবন্ধু এদেশের জাতির পিতা, তো সে যদি পিতা হয়, আমরা তার সন্তান, তো পিতার সম্পত্তিতে সন্তানের হক আছে না নাই? বাবা হক বুঝাই দিতে পারে নাই, সন্তানরা সুযোগ পেয়েছে, যার যার হক নিজের মনে করে নিয়ে যাচ্ছে। কি ঠিক কিনা বলেন? বাপের সম্পত্তিতে সন্তানের হক থাকে না? তা আমি বললাম না, ওয়ারিশ সূত্রে নিয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নাই, আপনি পারলে আপনিও নিয়ে আসেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের দাসত্ব করো, খোদাই খাদ্য দিবেন, ত্রাসের কালে নিরাপত্তা দিবেন। আর তোমরা যদি কোরআন ছেড়ে দাও, তোমাদের জন্য জিল্লতি অপমান অপেক্ষা করছে। পড়ে নাউজুবিল্লাহ। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই কাকা, না আপনাদের তো লক্ষণ ভালো লাগে না। মানিক ওখানে কি দেখলে ওরা গন্ডগোল করে? তো ছেলে পিলে কথা বলে, ওদের মা নাই পাশে? এই বাবা, আপনাদের ছেলে পিলে কথা বলে আপনারা দেখেন না? এরা মা ছাড়া সন্তান নাকি? আরে ভাই, মহিলা বুঝলাম, বেটি ছেলে তো লয়। মায়েরা আপনাদের সন্তানগুলিকে একটু ঠেকান। কোরআনের মাহফিল তো নাকি? আপনাদের মনোযোগ যদি না থাকে, শুনতে এসেও লাভ হবে। কোরআন বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন পড়া হয়,
মনোযোগ সহকারে তোমরা নীরব নিস্তব্ধতার সাথে শোনো, আশা করা যায় আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। কোরআন শোনারও শর্ত আছে, কি আছে না? এটা সেই জিনিস না আপনি বাদাম খাবেন আর বিড়ি টানবেন, পেশাব করবেন আর বিড়ি টানবেন, এটা নয়। এই কালাম কালামের রাব্বানি। চেয়ারম্যান সাহেব কথা বললে তার উপরে কথা বলা যায় না, এমপি সাহেব কথা বললে ওই মাহফিলে কথা বলা যায় না, মন্ত্রীর প্রোগ্রামে কথা বলা যায় না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, তাদের কথার দাম আছে, এটা আমি জানি। কিন্তু এই কথা আল্লাহর কথা, এই কোরআনের কথাগুলি আল্লাহর কথা। এই জাতীয় মাহফিলে যখন আলেমরা কথা বলে, বন্ধুরা আমার, ওই কণ্ঠটা আলেমের, কিন্তু কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা বলে? মেম্বারের সামনে আপনি নীরব হয়ে বসে থাকেন, চেয়ারম্যানের সামনে আপনি নীরব হয়ে বসে থাকেন, এমপি মন্ত্রীর কথাগুলি আপনি নীরব হয়ে শোনেন, আল্লাহর কথাগুলি কেন আপনি নীরব হয়ে শোনেন না? তার মানে বোঝা যায় আপনার কাছে আল্লাহ বোধহয় বড় নয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন, যে বাজারে কোরআন থেকে মুখ ফিরায় নেবে আমি তাদের জন্য দুইটা সাজা রেখে দিয়েছি, একটা হবে তার দুনিয়ায়, একটা হবে আখিরাতে। দুনিয়ার সাজাটা হলো জিল্লত, অপমান, মান সম্মান ইজ্জত থাকবে না, কামাইতে রুজিতে কোনো বরকত থাকবে না, ছেলে কথা শুনবে না বাবার, স্ত্রী কথা শুনবে না স্বামীর, ছাত্ররা কথা শুনবে না শিক্ষকের, কর্মীরা কথা শুনবে না নেতাদের, বড়রা সম্মান পাবে না, ছোটরা ভালোবাসা পাবে না। বলেন এমন যুগ আসবে না এসে গেছে? কিয়ামতের ময়দানে এই মানুষগুলিকে আল্লাহ অন্ধ বানাই তুলবেন। কোরআন থেকে মুখ ফিরানোর মানে কি? কোরআন থেকে ব্যবসার কথা বলেছে ওইটা দেখে না, কোরআন থেকে অর্থনীতির কথা বলেছে ওইটা দেখে না, কোরআন থেকে সমাজনীতির কথা বলেছে সেইটা মানে না, কোরআন থেকে রাজনীতি শিখিয়েছে ওইটা সে মানে না। মান কানা ফি হাজিহি আমা ওয়া ফিল আখিরাতি আমা। এই পৃথিবীতে যারা কোরআনের ব্যাপারে অন্ধ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ বানায় তুলবেন। পড়েন নাউজুবিল্লাহ। অন্ধ বানিয়ে তুলবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাগুলি বহুকাল ধরে, ১৫০০ বছর ধরে জাতির কাছে উপস্থাপন হচ্ছে। স্বয়ং বিশ্বনবী কোরআনের দাওয়াত দিয়েছেন, জান্নাতি মানুষ সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন। একবার বুঝে থাকলে বলেন তো দেখি, নবীর ডাকে সবাই সাড়া দিয়েছে নাকি? দিয়েছে? সাহাবীদের ডাকে সবাই সাড়া দিয়েছে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 50 বছর মানুষকে ডেকেছেন। কত ইহুদি, কত খ্রিস্টান, কত মুসলিম ইসলাম গ্রহণ করেছে বটে, কিন্তু কত মুসলমান শুনেছে আজীবন, সাঈদীর কথা মানে না একদিনও, বরং মানে না তো মানেই না। এই লোকটার ফাঁসির জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করেছে, এই লোকটার ফাঁসির জন্য রাজনীতি করেছে, এই লোকটারে ফাঁসি দেওয়ার জন্য আন্দোলন করেছে, সংগঠন করেছে। ওর নামে যখন মিথ্যা মামলার ফাঁসির অর্ডার হয়েছে, নিয়ামতপুরের বাজারে বসে, দাদরাইলের বাজারে বসে মিষ্টি খেয়ে আনন্দ করেছে এমন 2-4 জন কুলাঙ্গার আছে না নাই? হায় রে মুসলমান, তুমি কোরআনের কথা শুনলে না, কোরআন ওয়ালাদের কথা শুনলে না। আমার এক ভাই বন্ধু, সম্ভবত আমিনুল ভাই, বলে গিয়েছেন, হয় আলেম হও, নইলে আলেমের পিতা হও, নইলে আলেমের সঙ্গী হও, নইলে আলেমকে ভালোবাসতে শিখো। এর বাইরে তুমি যেও না, কপাল পুড়ে যাবে। আলেম তুমি হতে পারলে না, আলেমের বাবাও হতে পারলে না,
আলেমের বন্ধু সাজতে পারলে না, বরং আলেমকে মারার জন্য তোমার টাকা কড়ি নষ্ট করেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে হাত পা বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ঠিক কি বলেন? তুমি যেই নেতার অপেক্ষা করছো, তোমার সাথে ওই নেতাও বাধা থাকবে। ওই নেতা তোমার ছাড়াতে পারবে না। এই জন্য বন্ধু, কোরআন বলছে ইন্নামা তুমজিরু মানিত্তাবা'আল যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। ও নবী, আল্লাহকে যারা ভয় করে, না দেখা জিনিসগুলিকে যারা বিশ্বাস করে, তারা এই কোরআন শুনবে, তারা এই কোরআন মানবে। তার মানে কোরআন মানে তারা আল্লাহকে ভয় করে, যারা কোরআন মানে তারা পরকালকে বিশ্বাস করে। তারা কোরআন মানে না, আল্লাহ মানে না, বুঝতে হবে তারা আল্লাহকেই বিশ্বাস করে না, পরকালে তাদের বিশ্বাস নাই। যদিও দাঁড়িয়ে আছে, যদিও নামাজ পড়ে, যদিও তাহাজ্জুদ পড়ে, মূলত এগুলি করে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা করে, মানুষকে লোভ সামলানোর জন্য তারা করে। আমার ভাইরা, সকল টুপি ইসলামের টুপি নয়, সকল দাড়ি ইসলামের দাড়ি নয়, সকল তেলাওয়াত ইসলামের তেলাওয়াত নয়। উকবা ইবনে আবি মুঈত, উলামায়ে কেরাম আছেন, উকবা ইবনে আবি মুঈত সে ছিল বিশাল ব্যবসায়ী। ব্যবসায় যখন তার লাভ হতো, তখন এলাকার মানুষকে দাওয়াত করে করে খাওয়াতো, গরিব দুঃখীকে খাওয়াতো। কাজটা ভালো না খারাপ? ভালো। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, সারা জীবন তো গরিবকে খাওয়ালাম, এবার সমাজের সম্ভ্রান্ত যারা, রেসপেক্টেড যারা, তাদেরকে আমি খাওয়াবো। এই চিন্তা করে সমাজের ভালো মানুষ কারা, তার তালিকা করতে বসলো। সেই তালিকায় বিশ্বনবীর নাম প্রথমে উঠেছে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নবীর তালিকা করলেন, সাহাবীদের তালিকা করলেন। নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার ব্যবসায় লাভ হলে গরিব দুঃখীকে দাওয়াত করে খাওয়াই। এবার নিয়ত করেছি সমাজের সম্ভ্রান্ত মানুষ যারা, তাদেরকে দাওয়াত দেব। ওগো নবী, আপনি কি আমার বাড়িতে দয়া করে দুপুরে একবার লাঞ্চ গ্রহণ করবেন, দাওয়াত নেবেন? বিশ্বনবী বলেন, কেন নয়, আমি তো তোমাদের প্রতিবেশী, অবশ্যই তোমার বাড়িতে যাব। আল্লাহর হাবিব রাজি হয়ে গেলেন, উকবাও খুশি। খানা দানা তৈরি হলো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সাথে করে গেলেন। দস্তরখানা বিছানো হলো, খাবার পরিবেশন করা হলো। আল্লাহর নবী খানাগুলি খেতে যাবেন। লোকমাটা মুখে নিয়ে উকবাকে ডেকে বলেন, হে উকবা ইবনে মুঈত, তুমি তো জানো আমি দিনের কান্ডারি, দিনের নবী, এসেছি তোমাদেরকে দিনের জন্য জান্নাতের পথে ডাকতে। উকবারে, তুমি যা করেছো আমার মনটা বড় খুশি, কিন্তু তুমি মুশরিক, আমি মুমিন, তোমার বাড়িতে আমার খাওয়া পথ তো বৈধ হবে না। তুমি কি একবার কালমাটা গ্রহণ করবে উকবা? তুমি যদি কালমা পড়ো, আমি নবী খুশি হয়ে তোমার বাড়িতে খানা খেয়ে ফিরে যাব। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, সর্বনাশ, এখন যদি কালেমা না পড়ি তো হুজুর ঘুরে চলে যাবে। কি ঠিক না? তাফসীর মাহফিলে হুজুর এসে বলছে, ওই নওগাঁ থেকে বলছে, নিয়ামতপুর থেকে এসে বলছে, ঢাকা থেকে হুজুর চলে আসছে, ফেরিঘাটে এসে ফোন করছে, ভাই টাকাটা বুঝাই দেন, নইলে যাব না। কমিটি চিন্তা করলো, সর্বনাশ, হুজুর যদি না আসে তাহলে বেইজ্জতি, মায়ের খাওয়া লাগবে। বলে, হুজুর দিয়ে দিচ্ছি, থামেন না। কি মান সম্মানের ব্যাপার আছে না, দিয়ে দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, উকবারে আমি খাবো না। উকবা চিন্তা করলে, এখন নবী যদি আমার বাড়ি থেকে ফিরে যায়, বেইজ্জতির ব্যাপার। উকবা ইবনে আবি মুঈত বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, আমারে কালমা পড়ায় দেন, আমি কালমা পড়বো, তবু আপনি আমার বাড়ি থেকে যাবেন না। রহমতে আলম বিশ্বনবীর জান্নাতি হাতের উপরে হাত রেখে উকবা ইবনে আবি মুঈত পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি খেলেন, সাহাবায়ে কেরামও খেলেন,
সবাই খুশি, আল্লাহর হাবিব চলে গেলেন। খবর চতুর্দিকে ছড়ায় গেল, উকবা মুসলমান হয়ে গেছে। নেতার কানে খবর চলে গেল, আবু জেহেলের কানে খবর গেল উকবা নাকি মুসলমান হয়ে গেছে। উকবাকে ডেকে বলেন, উকবা তুই আমার পার্লামেন্টের মন্ত্রী, তুই আমার দলের মহাসচিব, আমার দলের মহাসচিব হয়ে ওই জামাতির বাড়িতে গিয়েছিস আজকের ভাষায়, তোর তো সাহস না, তোর তো পদ থাকবে না। উকবা বলছে, ও নেতাজি, আপনি যা শুনেছেন কানের কথা ঠিক, কিন্তু মনের কথা আপনি জানেন না। ওই কালমা আমি ইমানের কালমা পড়ি নাই, আমি ওটা রাজনীতির কালমা পড়েছি। ইজ্জত বাঁচে না, সম্মান থাকে না, সম্মান বাঁচানোর জন্য আমি কালমা পড়েছি। বিগত বছরে আপনারা দেখেছেন সংসদে দাঁড়িয়ে আমাদের এক ভাই কোরআনের কথা আয়াত তুলে তুলে বলতেন, গোটা জাতি জানতো তিনি বোধহয় কোরআন প্রেমিক মানুষ। কদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন, মদের ব্যবসা করে যারা, মদ পান করে না তারা মানুষকে মদ পান করায়, নিজেরা মদ পান করে না। ধর্মের কথা বলে যারা, নিজেরা ধর্ম পালন করে না, মানুষকে ধর্মের কথা শোনায়, নিজেরা ধর্ম পালন করে না। এমন বক্তব্য তিনি দিয়ে বেড়াচ্ছেন। আপনার কাছে বলতে চাই, আপনি যে কোরআনের কথা বলেছেন, আপনি যে হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, আপনি নিজেই ধর্মের ব্যবসা করেছেন, ওই ধর্মের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আর যাদের কথা বলছেন ওরা ধর্মের জন্য জীবন দিয়ে দিয়েছে, ধর্ম ছাড়বে না, জীবন দেবে, বাতিলের কাছে মাথা দিয়েছে, ঈমান তারা বিক্রি করে নাই। বলেন ঠিক কিনা? আপনি দলের সাথে গাদ্দারি করেছেন। আপনার নেত্রী বলেছিল এই অবৈধ সরকারের সাথে আমরা যাব না, অথচ আপনি অবৈধতার সাথে হাত মিলিয়ে সেদিন প্রধানমন্ত্রীকে বলেছিলেন, আপনার দয়ে আমি এখানে এসেছি। যেই প্রধানমন্ত্রী গোটা জাতিকে জ্বালিয়ে পড়ে শেষ করে দিয়েছিল, আপনি তার রহমত কামনা করেছেন। আজকে আপনি গোটা জাতিকে বিভ্রান্ত করছেন। বিশ্বাস করেন, আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, তারা ধর্মীয় রাজনীতি করে, ধর্মের নামে রাজনীতি করে না। বরং আপনারাই রাজনীতি করেন এক, মুখে বলেন আর এক। আপনারাই ধর্মকে ব্যবহার করে মানুষের ম্যান্ডেট নিতে চান। সারা বছর টুপির খবর নাই, ভোটের সময় টুপি। আমাদের আমির জামাতের মাথায় টুপি সব সময় আছে না নাই? এ ভাই কথা বলেন, আছে না নাই? এই দলের লোকেরা সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন কোরআনের কথা বলে। তোমার খবর থাকলে যাও, তোমার গোয়েন্দা বাহিনীকে পাঠাও। মহাসমাবেশেও তারা কোরআনের কথা বলে, টিসিতেও তারা কোরআনের কথা বলে, টিএসেও তারা কোরআনের কথা বলে, জানাজার নামাজেও দাঁড়িয়ে তারা কোরআনের কথা বলে, প্রতিবেশীকে দেখতে গেলেও কোরআনের কথা বলে। এদের জীবন যৌবন সব কিছু তারা কোরআন দিয়ে চালাতে চায়। বলেন ঠিক কিনা? ওরা যে কোরআনের কথা বলে, সেই কোরআনের রাজনীতি করে, সেই কোরআনকে সংবিধান বানাতে চায়। ওরা যদি আল্লাহ কোনোদিন তাদের কবুল করে, দেশে পার্লামেন্টে কোরআন হবে সংবিধান। তোমরা বিগত বছর অনেকবার তোমরা পার্লামেন্ট পেয়েছো, কই বড় বড় কোরআনের কথা বলেছো, সংবিধান তো কোরআন বানাও নাই। ঠিক কি বলেন? এই উকবা ইবনে আবি মুঈত বলল, নেতাজি আমি ইমানের কালমা পড়ি, ওটা রাজনীতির কালমা, সম্মান বাঁচানোর জন্য কালেমা। দেখবেন অনেক নেতারা আছে, নির্বাচন আসলে টুপি রাখে, দাড়ি রাখে, পাঞ্জাবি গায়ে দেয়। ঠিক না বলেন? কোরআন বগলে নিয়ে নিয়ে ঘুরে। প্রায় তো স্বৈরাচারী পালাতক সেই খুনি হাসিনা 96 পার্লামেন্টে আসার আগে মাথায় পট্টি পরে, হাতে তসবিহ নিয়ে জাতির সামনে এসে খেদে খেদে ভোট চেয়েছিল। নির্বাচন যখন আসে তাদের কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরেরটা বলে কিসের শেষে? আমরা তো কোনোদিন বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, দাড়ি পাল্লার মালিক তুই আল্লাহ। কারণ আমরা বললেও এই কথা ঠিক, না বললেও এই কথা ঠিক।
বরং তোমরা ইসলামের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহ ব্যবহার করো। এদেশের ধর্মের ব্যবসা করলে তোমরাই করো, আমরা ধর্মের ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। বলেন ঠিক কি না? যে কোরআন পড়ি নামাজে, সেই কোরআন মানতে চাই সমাজে। যেই কোরআন দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি আমরা, সেই কোরআন দিয়ে বিচারালয় চালাতে চাই। বলেন ঠিক কি না? উকবা ইবনে আবি মুয়াইত বলল, নেতাজি ওটা রাজনীতির কালেমা। আবু জাহেল বলল, বুঝি কি করে? সত্যি যদি তুমি অন্তর থেকে কালেমা না পড়ো, আগামী কালকে নবীকে দাওয়াত দেবে আর মুহাম্মাদের মুখে থুতু নিক্ষেপ করে তুমি প্রমাণ করবে তুমি ঈমান আনো নাই। পড়ে নাউজুবিল্লাহ। শয়তান কাকে বলে, কত প্রকার কি কি। উকবা ইবনে আবি মুয়াইত রাজি হয়ে গেল। পরের দিন আবার নবীকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত, আজকে আপনি আসবেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আসবেন। আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করেন, উকবা গতকাল একা ঈমান এনেছিল, আজকে বোধহয় দলবল নিয়ে ঈমান আনবে। সেই জন্য নবীজি আবার গেলেন, বিশ্বনবীর সামনে দাঁড়ায় হাঁটুর সামনে হাঁটু গেড়ে দিয়া নবীজি যখন সকলকে কালমার তালকিন দেবেন, এই দুষ্ট দুরাচার আল্লাহর হাবিবের চেহারা মোবারক লক্ষ্য করে থুথু নিক্ষেপ করে দিয়েছে। জোরে জোরে পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের বাতাস দিয়া সেই থুথুগুলি তার মুখে ফিরায় দিয়ে নবীকে বাঁচিয়ে দিলেন। আল্লাহর হাবিব অপমানিত হয়ে উকবা ইবনে আবি মুয়াইতের বাড়ি থেকে বেরিয়ে আসলেন। কোরআনের আয়াত নাজিল হলো, সূরা ফুরকান পড়বেন। কিয়ামতের দিন এই উকবা হাত কামড়েতে থাকবে আর বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা, যদি অমুককে আমি বন্ধু না বানাতাম কপালটা ভালো হয়ে যেত। আমি তো হেদায়েতের কাছে চলে এসেছিলাম, কিন্তু হেদায়েত থেকে আমি দূরে চলে গেলাম। প্রিয় ভাইয়েরা আমার, সোনামণি যুবকরা, তরুণেরা, উকবা ইবনে আবি মুয়াইত নবীজির হাতে হাত দিয়ে কালমা পড়েছিল বটে। ওই কালমা যেমন তার ঈমানের কালমা ছিল না, ছিল তার রাজনৈতিক কালমা। এই সমাজে অনেক মানুষ কোরআনের কথা বলে, মাথায় টুপি রাখে, ওটা ঈমানের তেলাওয়াত নয়, ওটা তাদের রাজনীতি। বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন কি বলে শোনেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, এটা মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য আনন্দের খবর। একবার বলেন, জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলছে এটা মুমিনদের জন্য আনন্দ। মুমিনরাই কোরআন পেয়ে আনন্দ বোধ করে, মুমিনরাই কোরআন পেয়ে খুশি হয়। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, কিন্তু জালেম যারা, তাদের গায়ের জ্বালা। 15 বছর মাহফিল হয় নাই, কে আফসোস করে নাই? এবছর একটি মাহফিল একটু বেশি হচ্ছে বলে সমাজে কেউ কেউ বলছে, এত মাহফিল সহ্য হয় না, কান ফেটে যাচ্ছে প্রতি রাত। খোঁজ নিয়ে দেখেন, বেচারা একটা তো যায় না। ঠিক কিনা বলেন? আবার যারা কোরআন শোনা মানুষ, এলাকায় যত মাহফিল হয় সবগুলাই যায়। পড়েন আল্লাহু আকবার। ওরা আনন্দ করে, আল্লাহ 15 বছরে কাজা তুমি আদায় করার সুযোগ দিয়েছো। যত মাহফিল হয় সব মাহফিলে হাজির হয়। আমি গতকাল চুয়াডাঙ্গায় ছিলাম। চুয়াডাঙ্গা মেহেরপুরে কয়েকটা বাহিনী আছে, গোটা উপজেলার মধ্যে যেখানে মাহফিল হয় 15-20 জন লোক তারা আছে। সংবাদ পেলেই তারা গাড়ি ভাড়া করে, কি শীত আর কি গরম, ছুটে যায়। আজ থেকে 2 মাস আগে আমার এক ভদ্রলোক আমাকে বলছে, হুজুর আজকে দিয়ে ছোট বড় আমি প্রায় 84টা মাহফিল অংশগ্রহণ করলাম। তার মানে দিনে যেটা হয় ওটাও বাদ দেয় না।
বিকেলে যেটা হয় ওটাও যায়, রাতেও যেটা হয় সেটা তো যায়। আল্লাহু আকবার। মুমিন তো মৌমাছির মতো, ফুল আছে যেখানে ছুটে যায় সেখানে, কোরআন থাকে যেখানে মুমিন ছুটে যায় সেখানে। মুমিনের কষ্ট লাগে না, কিন্তু জালেমদেরকে শুনবেন, এত জালসা, এত কি আছে না। কোরআন নিজে বলছে, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন জালেমের জন্য গায়ের জ্বালা। চিনি আর লবণ দেখেছেন? দেখেছেন? দেখতে কয় রকম? চিনি আর লবণ দুটোই সাদা, দেখে বোঝা যাবে না কোনটা চিনি কোনটা লবণ। বন্ধুরা আমার, পার্থক্য আছে না নাই? দেখতে এক হলো, দামেও এক নয়, কামেও এক নয়, ঠিক না বলেন? বুঝবেন কি করে? জিহ্বায় দিয়ে দেখবেন, জিহ্বায় দিলে কোনটা চিনি কোনটা লবণ, স্বাদে তার পার্থক্য। আমার ভাইয়েরা, মুমিন আর মুনাফিক দেখতে একই রকম। চিনি আর লবণ যেমন দেখতে এক, মুনাফিক আর মুমিন দেখতে একই। দেখে বোঝা যায় না কোনটা চিনি কোনটা লবণ। সমাজে কোনটা মুমিন কোনটা মুনাফিক দেখে আপনি চিনতে পারবেন না, ঠিক কিনা বলেন? মুমিনের গালে দাঁড়িয়ে আছে, মুনাফিকের গালেও দাঁড়িয়ে আছে। মুমিনের মাথায় টুপি আছে, মুনাফিকের মাথায় টুপি আছে। মুমিনের নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। মুমিনের তাসবিহ পড়ে, মুনাফিকও তাসবিহ পড়ে। বলেন ঠিক কিনা? বুঝবেন কি করে? সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামত পর্যন্ত পিপিলিকা যদি না খেয়ে মরে যায়, সাদা দেখেও লবণের কাছে যাবে না। আবার যদি মায়ের খেয়ে জীবন চলে যায়, চিনি যেখানে ও চিনি ছাড়া বাঁচে না। কি ঠিক না? কালকে নিয়ে যান বাজার থেকে চিনি, দোকানদার বলবে, ভাই চিনি নিয়ে যাচ্ছেন, একটা চক পিস নিয়ে যান। দাগ দিয়ে দিবেন চতুর্দিকে, পিপিলিকা আসবে না। চিনি রেখে এবার চতুর্দিকে আপনি দাগ দিয়ে দিবেন, বর্ডার দিয়ে দিবেন। দেখবেন একটু পরেই কতগুলি পিপিলিকা আসে, 144 ধারা ভঙ্গ করে বর্ডার ভেঙে তারা ঢুকে পড়ে। কি ঢোকে না? ওই বর্ডার ক্রস করতে গিয়ে কেউ মারা যায়, কেউ আহত হয়। হাজার হাজার পিপিলিকা ওরা দেখে বর্ডার ক্রস করতে গিয়ে কতগুলি মারা গিয়েছে, এরপরও তারা বসে থাকে না। জানা শোনার পরেও চিনির লোভ সামলাতে না পেরে তারাও বর্ডারে ঢুকে পড়ে, ঠিক কিনা বলেন? মাথায় নষ্ট মামা বাজারে গিয়ে বলল, সর্বনাশ, পিপিলিকার জ্বালায় চিনি বাঁচানো যায় না। দোকানদার বলল, চিন্তার কারণ না, এক্ষুনি কোম্পানির মালিক এসেছিল, বিষ দিয়ে গেল, নাম তার ফিনিশ, নিয়ে যান, একবার দিবেন শেষ। বিষের নাম কি? ফিনিশ দিলেই 14 গোষ্ঠী শেষ। এবার ফিনিশ চতুর্দিকে ছিটায় দিয়েছেন, চিনি রেখেছেন, মিষ্টি রেখেছেন মধ্যখানে। বলেন তো দেখি, পিপিলিকা আসবে না আসবে না? হাজার হাজার পিপিলিকা আসবে। ওই বিষ পান করে অনেকেই মারা যাবে। কোটি কোটি পিপিলিকা ওই লাশের মাথা মারিয়ে চিনির কাছে হাজির হবে, কারণ চিনি যেখানে পিপিলিকা আছে সেখানে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হামলা মামলা ষড়যন্ত্র করে পিপিলিকাকে চিনি থেকে যেমন আলাদা করা যায় না, পিপিলিকার কাছে চিনি যেমন মিষ্টি, একজন মুমিনের কাছে কোরআন, আল্লাহর কোরআন হাজার হাজার লক্ষ কোটি গুণে বেশি মিষ্টি। পড়েন মারহাবা, আল্লাহু আকবার। শীতের ভয় মুমিন করে না, গরমের ভয় মুমিন করে না, জেল ভয় মুমিন করে না, ফাঁসির রশি মুমিন ভয় পায় না। বিগত 15 বছর এই কোরআনের সাথে আসতে দেবে না, কোরআনের কাছে যেতে দেবে না। এই জন্য রাষ্ট্র ব্যবস্থা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন?
র্যাব দ্বীপ, পুলিশ দ্বীপ, বিজেপি দ্বীপ, সেনাবাহিনী দ্বীপ, যৌথ বাহিনী দিয়া, নিজেদের গুন্ডা বাহিনী দিয়ে কত মানুষকে তারা মেরেছে। হাজার হাজার মানুষের নামে মামলা। মুজাহিদের গলায় রশি, নিজামীর গলায় রশি। কত আলেমরা জেলখানায় ঘর থেকে তুলে নিয়ে হাফেজে কোরআনকে ক্রস ফায়ার করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এরপরেও বলেন তো দেখি, মুমিনেরা কোরআনের সাথে আছে না নাই? এই মাহফিলে দু চারজন থাকতে পারেন যাদের নামে ইতিমধ্যে এখনো 5টা মামলা আছে না? প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের সব থেকে শান্তপ্রিয় জেলা নওগাঁ। এই শান্তপ্রিয় নওগাঁতেই যদি এমন হয়, আপনি সাতক্ষীরা যান, আপনি ঝিনাইদহে যান, চাঁপাইনবাবগঞ্জে যান, ঘরে ঘরে মামলা। বাবাও নাই বাড়িতে, মাও নাই বাড়িতে, সন্তানও। সম্মানিত ভাইয়েরা আমার, আলিয়া শান মোহাম্মদ মুজাহিদ ফাঁসির মঞ্চে ব্যারিস্টার আরমানকে তুলে নিয়ে গেছে। ঘরে স্বামীও নাই, সন্তানও নাই। কি করে ওই নারী, ওই মা বেঁচে থাকতে পারে বলেন, ঠিক কিনা? স্বামী চলে গেল, সন্তানের খোঁজ নাই। স্বৈরাচার বিদায়ের পরে ব্যারিস্টার আরমান 8 বছর পরে মায়ের কাছে ফিরে এসেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এত জুলুম, এত অত্যাচারের পর মুমিনরা কোরআন ছেড়ে দেয় নাই। এটাই আল্লাহ পাক বলছেন, মুমিনের জন্য আমি কোরআন নাজিল করেছি শেফা, জালেমের জন্য তাদের গায়ের জ্বালা। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, চিনি আর লবণ দেখতে যেমন এক, মুনাফিক আর মুসলমান দেখতে এক। আলাদা করবেন কিভাবে? মুমিন যেই কোরআন দিয়ে নামাজ পড়ে, সেই কোরআন দিয়ে ব্যবসা করে। মুমিনেরা যে কোরআন দিয়ে নামাজ পড়ে, সেই কোরআন দিয়ে অর্থনীতি চালায়। মুমিন যে কোরআন দিয়ে রোজা রাখে, সেই কোরআন দিয়ে তারা সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি করে। বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিকেরা নামাজে কোরআন পড়ে, সমাজে তারা কোরআন মানে না। রোজা রাখে কোরআন দিয়ে, ব্যবসা করে না কোরআন দিয়ে, হজ করে কোরআন দিয়ে, স্লোগান দেয় না কোরআন দিয়ে, তাহাজ্জুদের নামাজে কোরআন পড়ে, কিন্তু রাজনীতি তারাও করে, কোরআনের রাজনীতি মানে না। এমন মুনাফিক এই সমাজে আছে না নাই? ওরা আবার বলে সবকিছু করতে না পারলো তো কিছু করি। কিছু করার না করা, এটা না করার মতোই। এই মাদ্রাসা কর্তৃপক্ষ বিশাল আয়োজন করেছে, 56,000 টাকা দিয়ে গরু কিনে জনগণকে খাওয়াইয়েছে। সন্ধ্যার পর থেকে 9টা পর্যন্ত খাওয়াইয়েছে। আলহামদুলিল্লাহ, অনেকে খেয়ে টাকা দিয়ে তারা বাড়ি চলে গিয়েছে। তাদের ধারণা যে আমরা টাকা পেয়েছি। মাহফিল একটা দিয়েছি, হুজুরকে এনে দিয়েছে, মঞ্চ দিয়েছে, মাইক আছে, লাইট আছে, মৌলবি আছে, ওরা যা পারবে করুক, আমরা আমাদের দান্দায় থাকি। এতক্ষণ ধরে ছেলে পিলে গল্প করে, গুজব করে, হানা মানে চিল্লা ফিল্লা, আপনাদের কেউ দেখার নাই? এমন আয়োজন করেন কেন? আমরা কি বক্তব্য দিয়ে হকারি করে বলবো নাকি? দেখেন না কি গন্ডগোল, এগুলি দেখবার কেউ আছে? আল্লাহ তাআলা আপনাদের প্রতি দয়া করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। এই উঠবেন না, বসেন। এই চাচা বসেন। জি সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? কথা কি কিছু বলবো না শেষ করে দেব? 10-15 মিনিট থাকা যাবে তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আমি আমার দায় থেকে বলছি, প্রিয় ভাইয়েরা, আপনারা যতই কষ্ট পান, আমি একটা দায়বদ্ধতার থেকে আপনাদেরকে বলছি, ফিরে আসতে হবে বন্ধু। কি ঠিক কিনা বলেন? এ কোরআনকে আপনার সাক্ষী বানাতে হবে। কোরআন আপনার বিপক্ষে সাক্ষী হয়ে গেলে আপনাকে বাঁচাবার মতো কেউ থাকবে? ভালো করে শোনেন, ওরা বলছে কিছু, সব না পারলেও কিছু তো করি।
কোরআন বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আর আপনি বলছেন সবকিছু না পারলেও কিছু কত করি। আরে ভাই, কিছু করার না করা এটা না করার মতোই। আপনার ছেলে পরীক্ষা দিয়ে 32 পেয়েছে, কত পেয়েছে? পাস না ফেল? আর কত হলে পাস করতো? এই যে এক পেজ পাইনি, 32 পেয়েছে, 32-এর কোনো দাম আছে? আছে বলেন? কয়ের জন্য? একের জন্য 32-এর কোনো দাম নাই। ওজুর ফরজ কয়টা? কয়টা? 4টা। আপনি 3টা ঠিক মতো করেছেন, একটা করেননি, কোনো অসুবিধা আছে? আগে যে 3টা করেছেন এর কি আছে? আপনার মূল্য আছে? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, 12টাই করেছেন, একটা করেন নাই। 12 ফরজের কোনো দাম আছে নাকি? আপনার পুকুরের চতুর্দিকে 4টা গেট আছে পানি বের করা, 3টা গেট আপনি লাগায় রেখেছেন, একটা মাত্র গেট খুলে রেখেছে, তাও আবার ছোটটা, কোনো অসুবিধা আছে? ওই এক গেট দিয়ে সব মাছ বেরিয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওই 3 গেট লাগিয়ে রাখার কোনো মূল্য নাই বন্ধু। আপনার ঘরের ভিতরে 3টা জানালা, 2টাই লাগায় রেখেছেন, উত্তর দিকের জানালা লাগা নাই, বাতাস সেখান থেকে ঢুকবে, দরজা লাগানো, জানালা বন্ধ, এক জানালার এক পাল্লা যদি খোলা থাকে, রাতের ঘর আপনাকে বরফ বানায় দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজ পড়েছেন কোরআন দিয়ে, রোজা রেখেছেন কোরআন দিয়ে, হজ করেছেন কোরআন দিয়ে, যাকাত দিয়েছেন কোরআন দিয়ে, তাসবিহ পড়েছেন কোরআন দিয়ে, মাদ্রাসা করেছেন কোরআন দিয়ে, সব করেছেন কোরআন দিয়ে। আপনি রাজনীতি কোরআন দিয়ে করেন নাই, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করেন নাই, আপনার আগের গুলার কোনো মূল্য রবের কাছে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মানুষ, সারা জীবন নবীর মসজিদের মুসল্লি ছিলেন, ফরজ রোজা ছেড়ে দেয় নাই, ফরজ নামাজ ছেড়ে দেয় নাই। মরণের পরে নবী তার জানাজা দিলেন, মরণের পরে নবী তার জুব্বা খুলে তার এই কাফনের কাপড়ের জন্য দিলেন, বিশ্বনবী তার মুখে লালা নিয়ে তার ঠোঁটের সাথে লাগাই দিলেন। জানাজা শেষে নবী হাত তুলে দোয়া করলেন, যে নবী হাত তুলে দোয়া করলেন আল্লাহ উহুদের পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতে চায়, সেই নবী আজকে হাত তুলে দোয়া করেন, আল্লাহ পাক বলেন হাবিব হাত নামাও, দোয়া করো আর না করো, এর জন্য দোয়া কবুল হবে না। বিবেক থাকলে ভেবে দেখেন, নবীর মুসল্লি ছিল, নবীর জুব্বা তার গায়ে এখন কাফন, বিশ্বনবী তার জানাজা দিয়েছে, বিশ্বনবী তার জন্য দোয়া করছে, অথচ আল্লাহ বলছে নবী দোয়া কবুল হবে না, হাত নামায় নাও। কি অপরাধ তার ছিল বলেন? সারা জীবনের আমল তালাশ করলে বন্ধু শরীয়তের কোন বিধান সে ভায়োলেশন করে না, একটা মাত্র খবর পাওয়া যায়, উহুদের যুদ্ধের দিন 300 লোক নিয়ে নবীর দল থেকে আলাদা হয়ে গিয়েছিল, নবীর দল থেকে ফিরে গিয়ে বাতিলের সাথে হাত মিলিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজটাও কবুল করলেন না, রোজাটাও কবুল করলেন না, হজটাও কবুল করলেন না, যাকাতটাও নিলেন না, নবীর জানাজাও কবুল হলো না, নবীর জুব্বাও তার কাজে লাগলো না। প্রিয় নিয়ামত প্রবাসী, নবীর মুসল্লি হয়ে ইবাদত বন্দেগীর অভাব ছিল না, শুধুমাত্র রাজনীতিটা ইসলামের করে নাই, বাতিলের সাথে হাত মিলিয়েছিল আর ইবাদত করেছিল মসজিদে, তা দিয়ে যদি সে জাহান্নামে যায়। এই সমাজে অসংখ্য মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর দেখানো নবীর শেখানো রাজনীতি করে না। বন্ধুরে, ও সোনামণি যুবকেরা, তরুণরা, আল্লাহর গোলামেরা, মায়েরা, বোনেরা, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল যদি সে জালিমের সাথে হাত মেলানোর কারণে জাহান্নামে যায়, তোমারও নামাজ আছে, তোমারও রোজা আছে, তুমি হজ করো, যাকাত দাও, দাড়িটা মিলে যায় নবীর সাথে, টুপি মিলে যায় নবীর সাথে, পাঞ্জাবি মিলে যায় নবীর সাথে,
তোমার ধর্ম কর্ম রাজনীতি যদি ইসলামের সাথে না মিলে তুমি জাহান্নামী। এর থেকে আর পরিষ্কার কথা কি বলি আপনাদের? হজ করতে গেলে পাসপোর্ট করতে হয় না? বিদেশ গেলে পাসপোর্ট লাগে। পাসপোর্ট করতে গেলে হাতের আঙ্গুলের ছবি লাগে। আবার যখন আপনি বিদেশ যাবেন, ইমিগ্রেশনে হাতের আঙ্গুলের ছবিগুলি আবার পরীক্ষা করা হয়। এগুলি আপনার না অন্য কারো? 10টা আঙ্গুলে 9টার ছবি মিলে গেছে, একটা মিলেনি। বিদেশ যাওয়া হবে? হবে? কয়টা মিলেনি? একটা। 10টা মিলেছে, একটা মিলেনি। 9টা মিলেছে, একটা মিলেনি। তা দিয়ে যদি বিদেশ যাওয়া না হয়, বিবেক কেন আপনার নাড়া দেয় না? নামাজ মিলবে কোরআনের সাথে, রোজা মিলবে কোরআনের সাথে, হজ মিলবে কোরআনের সাথে, যাকাত মিলবে কোরআনের সাথে। 5 বছর পরে পরে একটা ভোট দিয়েছেন, ইসলামের সাথে মিলে না। এবার আপনারাই বলেন ফয়সালাটা কেমন হবে? হুজুর হবে না। আপনার অন্য হুজুর, ভোটের সাথে এটা সম্পর্ক কি? আপনারা বলেন, বঙ্গবন্ধু এই দেশে রাষ্ট্র চালিয়েছিল কিসের জোরে? শক্তি না, না, ভোটের জোরে। পরে শক্তি ব্যবহার করেছে, আগে 96 পার্লামেন্টে হাসিনা এসেছিল ভোটের কারণে। 2008 সালেও তারা এসেছিল ভোটের মাধ্যমে। ক্ষমতা স্থায়ী করতে গিয়ে তারা ভোট চুরি করেছে, সেটা পরের কথা। ঠিক কিনা বলেন? তাহলে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়ে যদি একটা দেশকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে, হাজার হাজার আলেমদেরকে মেরে দিতে পারে, ওই ভোট যদি আপনি ভালো মানুষকে দিতেন, তাহলে হাজার হাজার চোর ডাকাতকে শায়েস্তা করে দেশটার আলেম ওলামাদেরকে দিয়ে ভালো বানাই দিতে পারতো। বলেন ঠিক কিনা? এরপরও কথা হলো, হুজুর আসলে কিতাব কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলো দেখবে নাকি? কোরআনের কোন জায়গায় আছে? কোরআন বলছে ফামাইয়া'মাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ দেখাবেন, যারা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহ তোমাদেরকে দেখাবেন। অতএব বন্ধু, আপনি যে শিল দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এটাও দেখাবে। নূহ আলাইহিস সালাম এই কথাগুলি বলেছিলেন 950 বছর। কয় বছর? 950 বছর বলেছিলেন। জাতি কানে নেয় নাই। লাহুম জাআনু আসাবিআহুম ফি আদানিহিম মুস্তাগসাউ সিয়াবাহুম। নবী নূহ আলাইহিস সালাম যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যেতেন, কানে আঙ্গুল দিয়ে বসে থাকতো, চোখের সামনে তারা চাদর টাঙায় দিত। নবীর কথা শুনবেও না, নবীর চেহারা দেখবেও না। পড়ে নাউজুবিল্লাহ। শুনবে না, দেখবেও না। বরং জাতির লোকেরা বলল, নূহ আলাইহিস সালাম একই কথা বারবার বলে, আমরা নাকি জাহান্নামী, সেই নাকি জান্নাতি, আমাদের দল নাকি ভ্রান্ত, তার দল নাকি ভালো। নূহর এই কথা আমরা শুনতে রাজি না। কালকে যদি নূহ আবার এই কথা বলে, এমন সাজা দেব, সমুচিত শিক্ষা তারে দেব, দেশ থেকে আমরা তাড়ায় দেব। যেই কথা সেই কাজ। পরের দিন নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে আসলেন, জাতির লোকেরা তারে পাথর নিক্ষেপ করে 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 নূহ আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। কেউ কেউ ভাবলো নূহ মারা গেছে, চলো যাই। কতক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান ফিরালেন। আল্লাহর কাছে বললেন, মালিক এদের হেদায়েত দাও। আল্লাহ পাক বলে, নূহ রে, আজকে তোমাকে বলি, এই জাতির লোকেরা নতুন করে আর কোনো ঈমান আনবে না। যতজন ঈমান এনেছে, এর বাইরে আর কেউ ঈমান আনবে না। পড়ে নাউজুবিল্লাহ। 950 বছর দাওয়াতে মাত্র 80 জন মানুষ ঈমান এনেছিল। আল্লাহ পাক বলছেন এরা ঈমান আনবে না। এদেরকে ভয় দেখাও আর না দেখাও, আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। এদেরকে ভয় দেখাও না দেখাও,
এদের জন্য সমান তার আর ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম অধৈর্য হয়ে গেলেন, আল্লাহ এত মার খেলাম, এত কষ্ট করলাম, তারপরও যদি তার ঈমান আনতো আমি দাওয়াতের কাজ চালিয়ে যেতাম। ঈমান যেহেতু আনবে না, এই জাতিকে তুমি আর রাখার দরকার নাই। লা তাজারা আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, মালিক এই কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও। এর দ্বারা কি প্রমাণ হয়? আল্লাহ মানতে রাজি নয়, নবী মানতে রাজি নয় যারা, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তাদের নাই। বলেন ঠিক কিনা? আমার নবী রহমতে আলম যদি না হতেন, ওই দোয়া দিয়ে জাতিকে ধ্বংস করে দিতেন। কিন্তু নবী আমার সেই দোয়া করলেন না। বলেন আল্লাহ উম্মতকে মরণ পর্যন্ত সুযোগ দাও যেন তারা ফিরে আসতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন হুরা আমি এদেরকে ধ্বংস করে দেব, প্লাবনের পানি দিয়ে ধ্বংস করে দেব। ও নুহু, বন্যার পানি যখন আসবে আমার ইমানদাররা কোথায় যাবে? অতএব তুমি একটা নৌকা তৈরি করো, বন্যার পানি আসলে ইমানদাররা যাতে নৌকায় উঠতে পারে, আমি আল্লাহ তাদেরকে বাঁচাই নেব। পড়েন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, আর তাদের কাছে বললেন শেষবারের মতো বলছি তোমাদের, বাঁচতে যদি চাও নৌকায় উঠো, বাঁচতে যদি চাও তার মানে আল্লাহর দলে আসো। জাতির লোকেরা বলো না না নৌকায় উঠবো না, প্রয়োজনে পাহাড়ে গিয়ে উঠবো। প্রয়োজনে এজন্য মনে হয় পাহাড় তাদের বাপ দাদার ভিটে মাটি। প্রয়োজনে ফখরুলের বাড়ি যাব। কার বাড়ি যাবে? প্রয়োজনে ফখরুলের বাড়ি যাব, তবু পালাবো। ফখরুলের বাড়িটা তাদের জন্য নিরাপদ? কথা বলেন, ফখরুলের বাড়ি নিরাপদ? অহংকারের ঠেলায় মাতলামি শুরু করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? এরা অহংকারে বলল প্রয়োজনে পাহাড়ে গিয়ে উঠবো, তোমার নৌকায় পা দেব। যেই কথা সেই কাজ। যাদের তিনজন যুবক পাহাড় বেয়ে পাহাড়ের টিলায় গিয়ে একটা গর্তের মধ্যে বসেছে। আল্লাহ পাক বলে নুহরে আমি এদেরকে বন্যার পানি দিয়ে ডুবাতে পারতাম, কিন্তু তা করব না। ভিন্ন এক কায়দা আমি তাদেরকে মেরে ফেলবো। আপনারা বলেন বন্যার পানি আল্লাহ পাহাড়ে তুলতে পারে না? পারে না? তিনজন যুবক পাহাড়ের গর্তে বসে আছে। আল্লাহ পাক তাদেরকে পেশাবের চাপ দিলেন, এমন পেশাবের চাপ বাইরে যেতে পারে না। ওই গর্তের ভিতরে বসে তিনজন যুবক তিন দিকে মুখ করে পেশাব করা শুরু করে দিয়েছে। এই পেশাব না সেই পেশাব। পেশাব করতে 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 গর্ত ভরাট হয়ে আল্লাহ নিজেদের পেশাবের ভিতরে তাদেরকে চুবাই মেরেছেন। পড়েন আল্লাহু আকবার। নিজেদের পেশাবে নিজেরাই ডুবে মরেছে। সম্মানিত ভাইয়েরা আমার, নমরুদকে আল্লাহ জুতা পিটা করেছেন। এত বড় ক্ষমতাসীন নেতাকে আল্লাহ জুতা পিটা করলেন এই কারণে, নেতা বড় কিন্তু আল্লাহর মারতে বেশি কিছু লাগলো না, মশা দিয়ে তারে মারলেন। ফেরাউন নিজের রব দাবি করেছে, আল্লাহ গোটা পৃথিবীকে দেখালেন কেমন রব নিজেই পানি খেয়ে মারা যায়, ঠিক কিনা বলেন? আব্রাহা এসেছিল কাবা ঘর ভাঙতে। কাবার অদূরে দাঁড়িয়ে থাকা সাফা মারওয়া দুটো পাহাড়কে আল্লাহ তুলে তাদেরকে জাতার মতো পিষে মারতে পারতেন, কিন্তু আল্লাহ করলেন না। ফেরেশতাও পাঠালেন না, কাউরে প্রয়োজন হলো না। পাখি আসলো দলে দলে, পাথর ছুড়ল উপর দিক থেকে। পাখির মুখ থেকে ছোড়া ছোট্ট ছোট্ট পাথর দিয়া কুখ্যাত সন্ত্রাসী আব্রাহার গোষ্ঠীকে আল্লাহ শেষ করে দিয়ে দৃষ্টান্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালামের এই ছেলেদেরকে আল্লাহ বন্যার পানি দিয়ে ডুবাতে পারতেন, কিন্তু বন্যার পানি দিয়ে নয়, নিজেদের পেশাবে ডুবে আল্লাহ পৃথিবীতে দৃষ্টান্ত দিয়েছেন। 15 বছরের স্বৈরাচার খুনিদেরকে আল্লাহ আগামী নির্বাচনে পরাজয় করায়া সংসদ থেকে বের করে দিতে পারতেন,
কিন্তু আল্লাহ তা করলেন না। ছাত্র জনতার বিপ্লবে দেশ থেকে তাড়ায় দিলেন, দুপুরের খানা পর্যন্ত বুবুর হলো না। ঠিক কি বলেন? পরিকল্পনা কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। তারা কি ভেবেছিল দুপুরের খাওয়া হবে না? তারা কি ভেবেছিল জাতির উদ্দেশ্যে আমি কোনো কথা বলতে পারবো না? ভেবেছিল বলেন? 5 তারিখ সকাল পর্যন্ত গোটা জাতি ছিল তাদের, র‍্যাব তাদের, পুলিশ তাদের, বিজিবি তাদের, সেনাবাহিনী তাদের, সবাই তাদের লোক। আমার ভাইয়েরা, ক্ষমতা যখন থাকে সবাই তার পায়ের কাছে সে সেজদা করে। নমরুদ যতদিন ক্ষমতায় ছিল সবাই তার লোক, ফেরাউন যতদিন ক্ষমতায় ছিল সবাই তার লোক, আবু জেহেল যতদিন ক্ষমতায় ছিল সবাই তাদের লোক। এরাও যতদিন ক্ষমতায় ছিল রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা সবাই তাদের লোক। এমনকি হুজুররাও তাদের লোক। তুমি মা জানো নেই কি? প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন যখন পানিতে ডুবে মরে, আল্লাহর কোরআন বলছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া কানু মুজারিন। আল্লাহ পাক বলেন, ফেরাউন যখন সমুদ্রে সমাধিত হলো, আকাশবাসীও তার জন্য কাঁদে নাই, জমিনবাসীও তাদের জন্য কাঁদে নাই। কাঁদেনি তো কাঁদেনি, কান্নার মতো কোনো পরিবেশ আমি আল্লাহ রাখিনি। ফেরাউনের পক্ষে কথা বলবে এমন কেউ ছিল না? বললে পিটায় ওর চামড়া তুলে দিত। ঠিক কিনা বলেন? নমরুদ মরে যাওয়ার পরে তার পক্ষে কথা বলার কেউ ছিল না। এরাও চলে গেল। চলে যাওয়ার পরে না র‍্যাব কথা বললো, না পুলিশ কথা বললো, না সেনাবাহিনী কথা বললো। আমার ভাইরা, কারো মন চাইলেও পরিবেশ দেখে বলতে পারে নাই। কি করেছিল তাহলে তারা? কোরআন বলছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা জালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা জালামু, আমি যখন জালেমের জড় কেটে দিয়েছি, শিকড় কেটে দিয়েছি, গোটা জাতি তখন বলেছে আলহামদুলিল্লাহ। ঠিক কি বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, মায়েরা কোরআনের সাথে থাকুন। মারে ও মা, বিশ্বনবী তার মেয়ে ফাতেমাকে ডেকে বলছেন, ফাতেমা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমল করো, আমল করো। হাসান হোসেনের পরিচয় দিয়ে বাঁচবে না মা, আলীর পরিচয় দিয়ে বাঁচবে না। আমি নবীর কন্যা, এই পরিচয় দিয়ে তোমার বাঁচার উপায় নাই। আমল করো, আমল করো। নিজের আমল না থাকলে সেদিন বাঁচানো যাবে না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নবী নূহ আলাইহিস সালাম ছেলের জান্নাত নিতে পারবে না। লূত আলাইহিস সালাম স্ত্রীর জান্নাতে নিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জান্নাতে নিতে পারবে না। বিশ্বনবী চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? কার ঘাড়ে ভর দিয়ে বসে আছেন? কোন পীরের মুরিদ আপনি? আকাম করবেন আপনি? পীর সাহেব জাহাজ নিয়ে আসবে, এগুলি মিথ্যা, ভাওতা, ধোঁকা। ঠিক কিনা বলেন? নবী যদি তার আহালকে বাঁচাতে না পারে, আহালকে ডাকায় বললেন, আলী, হাসান, হোসেন, মা ফাতেমা, নিজের আমল নিজে করো। 3 জায়গায় আমি তোমাদের উপকার করতে পারবো না। জাহান্নামের উপর দিয়ে রাস্তা, কেউ যদি স্লিপ করে জাহান্নামে পড়ে যায়, আমি হাত তুলে ধরে তুলতে পারবো না। আমলটা আল্লাহ ওজন দেবেন। হালকা যদি হয়ে যায় কারো আমল, আমি নবী ভারী করতে পারবো না। আল্লাহ পাক আমল তুলে দিবেন বান্দার, কারো দিবেন ডান হাতে, কারো দিবেন বাম হাতে। কারো আমল যদি বাম হাতে চলে আসে, আমি নবী সে আমল কেড়ে নিয়ে কারো ডান হাতে তুলে দিতে পারবো না। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় নিয়ামতপুরবাসী, একবার স্মরণ করেন সেই দিনটা কত ভয়াবহ। আমাদের আপনজন, পৃথিবীতে সব থেকে আপন হলো মা।
সব থেকে আপন হলো বাবা, সব থেকে আপন হলো সন্তান। আল্লাহ পাক বলছেন দিন এত ভয়ানক হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি। সেদিন তোকে দেখে তোর মা পালায়ে যাবে, ভাই পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, বন্ধু পালিয়ে যাবে, যোজন যোজন বিয়োজন হয়ে যাবে, কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। ওয়ালা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা। কারো বোঝা কারো ঘাড়ে দেব না। আব্দুর রহমান, তোর হিসাব তোরেই দিতে হবে। হে আমেনা, হে সখিনা, হিসাব তোরে দিতে হবে। এই জন্য নিজের হিসাবটা আগে নিজে করো। কালমা পড়ো, মুসলমান হওয়ালা। তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। আরে মুসলমান যদি হতে হয় তোমার রবকে ভয় করা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদাররা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না।